একটা বিষয় থাকে যে অনেকে ভাবে, আমি জানি না আপনি তো অধিনায়ক কতটুকু বলতে পারবেন, ন্যাশনাল টিমের ডিউটি তো ন্যাশনাল ডিউটি, দেশের ডিউটি, এর বাইরেও তো কিছু ব্যাপার থাকে যে মানে আর্থিক ইস্যু থাকে। মানে একটা ন্যাশনাল টিমের ফুটবলার ম্যাচ খেলে আসলে আয় ইনকাম কত হয়? আসলে দেখেন, আপনার ন্যাশনাল টিম হলো আপনার একটা প্রাউড মোমেন্ট এবং প্রাউডের একটা জায়গা। আপনি যখন আপনার ন্যাশনাল টিমে আপনার 17-18 কোটি মানুষের মধ্যে ন্যাশনাল টিম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন অ্যাজ এ মানে ন্যাশনাল প্লেয়ার হিসাবে 23 জনের মধ্যে স্কোয়াডে থেকে, তো আমার কাছে মনে হয় এটা অনেক প্রাউডের ব্যাপার জাতীয় দলে খেলাটা। কিন্তু আসলে আমাদের প্লেয়ারদের বেনিফিট হলো আপনি যখন ন্যাশনাল টিমে ভালো পারফরমেন্স করবেন, ক্লাব তখন আপনাকে ইন্টারেস্ট দেখাবে এবং সেইখান থেকে আপনি আর্ন করবেন। তো এই জিনিসগুলো মানে আমার কাছে মনে হয় যে প্লেয়ারদেরকে উৎসাহিত করে এবং ন্যাশনাল টিমে খেলার জন্য উৎসাহিত করে। তো ন্যাশনাল টিমে যদি আপনি পারফরমেন্স করতে না পারেন এবং কন্টিনিউ ম্যাচ না খেলতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা প্লেয়ার বাংলাদেশে আপনার এখন যে অ্যামাউন্টের টাকাটা পায়, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে স্মার্ট, ভালো। এটা আপনি ভালো বলতে পারেন আনডাউটলি। তো ওই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল টিমে মানে এমনিতে তার মানে আপনি কি ফ্রি অফ কস্টই খেলেন? ম্যাচ ফি কোনো আছে? হ্যাঁ, ন্যাশনাল টিমে অবশ্যই ম্যাচ ফি আছে। আপনি আমরা যখন ম্যাচ ভালো করি, জিতি, আমাদের ম্যাচ ফি আছে। না, ম্যাচ ভালো করেন সেটা আলাদা, মানে ইন্ডিয়া যে ম্যাচটা খেলেন এখানে কি কোনো ম্যাচ ফি ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। সেটা কি রকম? মানে এটা মনে করেন, হ্যাঁ খুব বেশি কি না, খুব বেশি না, কিন্তু এটা স্মার্ট, ভালো ভালো। এটা আমাদের সবার অ্যাকাউন্টে মানে পরের দিনই চলে আসছে। মানে একটা ম্যাচ ফি থাকে আসলে। সেটা এমনি যে আমরা ক্রিকেটে দেখি সেটা আসলে কখনো ফুটবলে সম্ভব না। আপনার বেতন সিস্টেম তো কখনো সম্ভব না, যেটা ফুটবলে হয় না, আপনার ক্লাব থেকে ইনকামটা করেন। কিন্তু তারপরে এটা মানে স্মার্ট ম্যাচ ফি থাকা, মানে ইন্ডিয়ার ফুটবলে কি হয়? মানে আমি আসলে ইন্ডিয়ান ফুটবলে আমার মনে হয় কোড অফ কন্ডাক্ট থাকে আপনার। ওদের মনে হয় যখন আপনি ইন্ডিয়ার ন্যাশনাল টিমে ফুটবলে আপনি যখন চান্স পাবেন, ওদের মনে হয় 1 বছর বা 2 বছরের জন্য মনে হয় চুক্তি থাকে ন্যাশনাল টিমের সাথে, কন্ট্রাক্ট থাকে। হ্যাঁ, এই জিনিসটা আমি মানে জানি এবং শুনেছি। তো এটা ভালো, খুবই ভালো। আপনি যখন চুক্তিতে থাকবেন, আপনি আরো সিরিয়াসনেস থাকবেন, তখন তো বেতন দিতে হবে আপনাকে, এরকম বিষয় থাকবে আসলে। মানে এটা ভবিষ্যতের জন্য ভালো, সিকিউরিটির জন্য। এমনিতে তো মোরসালিন আপনাদের কোনো মানে মেডিকেল ইন্স্যুরেন্স বা এরকম কিছু থাকে না? মেডিকেল ইন্স্যুরেন্স বলতে আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স নাই, বাট আল্লাহর রহমতে আমরা এনাফ ট্রাই করে ফেডারেশন থেকে, ক্লাব থেকে যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয়, মানে সবসময় খোঁজ খবর, যে কোনো সাহায্য সহযোগিতা সবসময় তারা করে। মানে কেউ ইনজুরিতে পড়লে, মানে ধরেন আপনি ন্যাশনাল টিমের লাস্ট ম্যাচটা ইনজুরিতে পড়েছেন, যেমন তপু ভাইয়ের কথাই বলবো, ইনজুরিতে পড়েছেন, ধর একটু যদি বেশি ইনজুরি হতো তাহলে হয়তো তিনি এই মৌসুমটা খেলতে পারতেন না লাইভ দ্যাট, সেক্ষেত্রে ওই কম্পেনসেশনটা কে দিত? মানে না, আমাদের একটা রুলস আছে যেটা আপনার মানে ফিফা থেকে একটা মানে আপনার ইনজুরি মেডিকেল পারপাসে একটা অ্যামাউন্ট আসে। ফর এক্সাম্পল ধরেন 3 বছর আগে মাসুক মিয়া জনি ন্যাশনাল টিমে খেলতে যে তার ACL এ ব্যথা পেয়েছিল তাজিকিস্তান। ACL তো অনেক দীর্ঘ, হ্যাঁ, আপনার 6 মান্থ 8 মান্থের একটা প্রোগ্রেশন থাকে, অপারেশন করতে হয়েছিল। তো সেইখানে আপনার ট্রিটমেন্ট পারপাসে আপনার আমার কাছে মনে হয় 14 লাখ টাকা দিয়েছিল। এটা আপনার ফেডারেশন থেকে ফিফাকে জানানো হয়েছিল, সেখান থেকে এই মেডিকেল পারপাসের জন্য তাকে আপনার এই টাকাটা দেওয়া হয়েছিল। তো এই জিনিসগুলো আসলে ভালো। আপনার আমি ধরেন বসুন্ধরা কিংসে খেলি, আমি বসুন্ধরা কিংসে ব্যথা পেয়েছিলাম আপনার 2021 সালে। তো আমার ট্রিটমেন্টের জন্য যত টাকা প্রয়োজন ছিল সব বসুন্ধরা কিংস দিয়েছে, বিয়ার করেছে। প্রায় আপনার 10 থেকে 11 লক্ষ টাকা আমার খরচ হয়েছিল। হ্যাঁ, মুম্বাইতে আমি যে সার্জারি করেছিলাম। তো এই জিনিসগুলো আসলে প্লেয়ারদেরকে আপনার মানে মোটিভেশন করে, আপনার কোনো পিছনে চিন্তা থাকে না। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় খুবই ভালো।